আসসালামু আলাইকুম। পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের কয়েকটি শহরে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর পাকিস্তানের সশস্ত্র বাহিনী পাল্টা হামলা চালিয়ে ভারতীয় বিমান বাহিনীর 5টি যুদ্ধ বিমান, একটি ড্রোন এবং ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন, ভারতীয় বিমান বাহিনীর সাথে সংঘর্ষের পর পাকিস্তান বিমান বাহিনীর সমস্ত যুদ্ধ বিমান নিরাপদে রয়েছে। বিধ্বস্ত হওয়া ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলির মধ্যে 3টি ফরাসি তৈরি রাফায়েল, একটি SU-30 MKI এবং একটি MiG-29 ফুলক্রাম রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে একজন সামরিক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। পাকিস্তানের সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ রেখার ধুন্দিয়াল সেক্টরে একটি শত্রু পোস্ট ধ্বংস করার দাবি করেছে। নিয়ন্ত্রণ রেখার ভারতীয় সেনাবাহিনীর সাথে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র গুলি বিনিময় চলছে। এর আগে পাকিস্তানের কোটলি, বাহাওয়ালপুর, মুরিদাবাদ, মুজফ্ফরবাদ সহ 6টি স্থানে ভারত হামলা চালায়। পাকিস্তান আইএসপিআর জানিয়েছে, বেসামরিক নাগরিকদের উপর হামলায় 8 জন পাকিস্তানি নিহত, 35 জন আহত হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী বুধবার ভোরে বলেছেন, পাঞ্জাব এবং আজাদ কাশ্মীরের কয়েকটি শহরে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 8 জন পাকিস্তানি শহীদ এবং 35 জন আহত হয়েছেন। ডিজিআইএসপিআর বিস্তারিতভাবে জানিয়ে বলেন, ভারত পাকিস্তানের 6টি স্থানে 24টি আক্রমণ চালিয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তুই ছিল বেসামরিক স্থাপনা, যার বেশিরভাগই মসজিদ ছিল। ভারতীয় গোলাবারুদ আশেপাশের আবাসিক কাঠামোরও ক্ষতি করেছে। ভারতীয় অবৈধভাবে অধিকৃত জম্মু কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলায় 26 জন নিহত হওয়ার পর পারমাণবিক সশস্ত্র 2 প্রতিবেশীর মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে ভারত এই হামলা চালালো। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ নিশ্চিত করেছেন, ভারতের সাম্প্রতিক আন্তঃসীমান্ত আগ্রাসনের জবাবে পাকিস্তান বিমান বাহিনী কমপক্ষে 5টি ভারতীয় যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে। জিও নিউজের সাথে কথা বলতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ভারতীয় বাহিনীর আক্রমণের জবাবে পাকিস্তান তাদের প্রতিশোধমূলক পদক্ষেপে শীর্ষে রয়েছে। এছাড়াও কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দী হিসেবে আটকের দাবিও করেছেন তিনি। খাজা আসিফ জানিয়েছেন, যদি ভারত আগ্রাসী মনোভাব বাদ দেয় তাহলে তারা তাদের সঙ্গে আলোচনায় বসবেন, কিন্তু ভারত যদি আগ্রাসী কিছু করে তাহলে তারা অবশ্যই জবাব দেবেন। খাজা আসিফ বলেন, যদি এসব শত্রুতাপূর্ণ কর্মকাণ্ড বন্ধ হয় আমরা অবশ্যই ভারতের সঙ্গে কথা বলবো। আমরা চাই না এই পরিস্থিতি আরো খারাপ হোক, কিন্তু ভারত থেকে যদি শত্রুতাপূর্ণ কিছু আসে তাহলে আমাদের জবাব দিতে হবে। যুদ্ধ বিমানকে লক্ষ্যবস্তুতে পরিণত করার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরকে হামলা চালিয়েছে পাকিস্তান। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের একাধিক জায়গায় মিসাইল ছুড়ে ভারত এর জবাবে তাৎক্ষণিকভাবে নয়াদিল্লির বিরুদ্ধে পাল্টা হামলা চালানো শুরু করে ইসলামাবাদ। দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্র সরকারি টিভি চ্যানেল পিটিভিতে জানিয়েছেন, ভারতীয় সেনাদের ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়ে এটি ধ্বংস করা হয়েছে। এছাড়া সীমান্ত রেখার দুধনিয়াল সেক্টরে মিসাইল ছুড়ে ভারতীয় সেনাদের একটি চৌকি ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।
এসবের সঙ্গে একটি ড্রোনও ভূপাতিত করা হয়েছে বলে